স্টুডেন্টস আজকে আমরা শিখবো হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তো ফ্লেক্সিবল বাজেট কিভাবে প্রিপেয়ার করতে হবে সেখানের জন্য আমরা একটা প্রবলেম নিয়ে নিয়েছি। এখানে একটা কোশ্চেন নেওয়া আছে। কোশ্চেনটা আছে হচ্ছে কোম্পানি ইনকার্স দ্য ফলোইং এক্সপেন্সেস টু প্রডিউস 1000 ইউনিট অফ অ্যান আর্টিকেল। মানে 1000 ইউনিট যে প্রোডাকশন করছে তার কস্টগুলো এখানে দিয়ে দিয়েছে। 1000 unit cost for direct material 30,000, direct labor 15,000, power there is 20% fixed 10,000 total, repairs and maintenance 15% fixed total 8,000, depreciation 40% variable 40% variable मतलब 60% is my fixed है. Administrative expenses 100% fixed is 12,000. Prepare a flexible budget showing the individual expenses of production level at 1500 unit and 2000 unit. তো আমাকে 1000 ইউনিটের কস্টগুলো দিয়ে দিয়েছে, 1000 ইউনিটের কস্টগুলো দেওয়া আছে, আমাকে 2000 ইউনিট আর 1500 ইউনিটের কস্টগুলো বার করতে হবে। তার জন্য আমরা একটা চক কেটেছি। Then আমরা লিখে নিচ্ছি statement showing flexible budget for production of 1000 unit, 1500 unit and 2000 unit. এবারে যে ফরম্যাটটা করা হয়েছে এখানে আমাদের হচ্ছে প্রোডাকশন 1000 ইউনিট, এটা নিলাম, এটা 1500 ইউনিট, এটা হচ্ছে 2000 ইউনিট। ওকে, এবার এই দুটোর মধ্যে যেটা করা হয়েছে একটা হচ্ছে পার ইউনিট কস্ট আমরা নেব, আর একটা টোটাল। এটাতেও তাহলে পার ইউনিট আর পরেরটা টোটাল, এটাও পার ইউনিট, এটা টোটাল। ওকে, এখানে পার্টিকুলার্স লেখা যেতেই পারে, পার্টিকুলার্স। এবার আমাকে কস্টটা যেটা বার করতে হবে, টোটাল কস্ট। ফার্স্টে যেগুলো পিওর ভ্যারিয়েবল কস্ট, দ্যাট ইজ ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার ফর 1000 ইউনিট আমাকে দিয়ে দিয়েছে। তো আমরা এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার এগুলোকে নাম দেওয়া যেতে পারে এ বি। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাকে অ্যামাউন্টে দিয়েছে হচ্ছে 30,000 আর এটা দিয়েছে 15,000, এটা আমাকে দিয়েছে। এবার যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে যেহেতু পিওর ভ্যারিয়েবল কস্ট, সেই জন্য এই যে 30,000 ইউনিট, এই 30,000 টাকা যে প্রোডাকশন কস্ট হয়েছে এটা কত ইউনিটের জন্য? 1000 ইউনিটের জন্য। তাহলে ওটা পার ইউনিটের কত কস্ট হবে? তাহলে 30,000 divided by 1000, then the cost will be per unit 30 for 1000. ওকে, এটার পার ইউনিটের কস্ট তাহলে 15 হবে। এবার একটা জিনিস আমরা কনফার্ম করে নিই, ফর ভ্যারিয়েবল কস্ট per unit cost is same.
সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টের জন্য পার ইউনিট কস্ট হচ্ছে সেম ফর ইচ স্কেল অফ প্রোডাকশন। যে কোনো ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্টটা সেম থাকবে প্রত্যেকটা প্রোডাকশন স্কেলে। আর ফর ফিক্সড কস্ট total amount will be same। তাহলে ফিক্সড কস্টের ক্ষেত্রে কি হবে, টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে ফর ইচ স্কেল অফ প্রোডাকশন। হয়ে গেল সহজ বিষয়। তাহলে এই দুটোকে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমার এটা কি হচ্ছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্টের পার ইউনিটটা সেম থাকবে। তাহলে আমরা পার ইউনিট এখানে 30, এটার পার ইউনিট 30 হবে, এটার পার ইউনিট 15 হবে, এটার পার ইউনিট 15 হবে। তাহলে এবার পার ইউনিট যদি জানি তাহলে 1500 ইউনিটের কস্ট কত আমরা পেয়ে যাবো বাই মাল্টিপ্লাই। তাহলে 30 into 1500, 30 into 1500 is 45,000 and 1500 into 15 is 22,500. Okay. Next, এটা তাহলে 30 into 2000 is 60,000, 15 into 2 is 30,000. তাহলে এখন এই দুটো যে কস্ট পেলাম সেই কস্টটাকে আমরা কি বলছি, এই দুটোকে অ্যাড করলে আমরা পাবো হচ্ছে প্রাইম কস্ট। এই দুটোকে অ্যাড করলে আমরা পাবো হচ্ছে দ্যাট ইজ সি প্রাইম কস্ট। প্রাইম কস্ট পার ইউনিট হচ্ছে 45,000, 67,500, 90,000। তাহলে এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ পার ইউনিটটা আমার যা থাকবে ফর এনি ভ্যারিয়েবল কস্ট, যে পার ইউনিট কস্টটা আমার सेम থেকে যাবে। ओके, तो पर यूनिट कॉस्ट वेरिएबल कॉस्ट जो है उसका फिक्स रहेगा इच स्केल ऑफ प्रोडक्शन में। ठीक है, तो अपन এরপর আমরা নেব পরের যেটা পার্ট, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড নাম্বার ডি। ভ্যারিয়েবল ওভারহেড, তো ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে এইটা পাওয়ারের মধ্যে 20% ফিক্সড আছে, তার মানে 80% আমার ভ্যারিয়েবল আছে, 15% ফিক্সড আছে। তাহলে আমার এখানে আমার 85% ভ্যারিয়েবল হবে, আর এটা ভ্যারিয়েবল দেওয়াই আছে, আর এটা তো ফিক্স। তাহলে আমার এই তিনটে কস্ট আমার ভ্যারিয়েবল পোরশনে যাবে। এই তিনটে যে কস্ট রয়েছে আমার সেটা ভ্যারিয়েবল পোরশনে যাবে। তাহলে সেগুলোর নাম আমরা লিখে নিচ্ছি, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে রিপেয়ার্স, আর একটা আছে আমার ডেপ্রিসিয়েশন। পাওয়ার, রিপেয়ার, ডেপ্রিসিয়েশন। তো পাওয়ার আছে 20% ফিক্স, তাহলে 80% আমাকে নিতে হবে। তাহলে 10,000 এর 80% कितना होगा 8,000। তাহলে পাওয়ার এটা 8,000, 15% ফিক্স 85%। তো 8,000 এর 85% করলে আমার আসছে গিয়ে 6,800। তারপরে আসছে হচ্ছে ডেপ্রিসিয়েশন। 6,000 ডেপ্রিসিয়েশন আছে, তার 40% ভ্যারিয়েবল, তাহলে 2,400। ওকে, ডেপ্রিসিয়েশন 40% ভ্যারিয়েবল, এটার 40% নিলাম, এটার 85% আর এটার 80% আমার ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। তাহলে এটা পার ইউনিটে কস্ট কত আসবে, 1000 দিয়ে এটাকে ডিভাইড করলে তাহলে 8, এইটা হচ্ছে 6.8,
আর এটা 2.4, তাই তো? তাহলে এটা আসছে আমার 2.4। তাহলে এই ভ্যারিয়েবল গুলো আমার প্রত্যেকটার ক্ষেত্রে আমার সেম থেকে যাবে পার ইউনিটের কস্ট। তাহলে এখানে আমরা 8, এখানে আমরা 8 দিতে পারবো, এখানে আমরা 6.8 দেব, এখানে আমরা 6.8 দিলাম, এখানে 2.4, এখানে 2.4। তাহলে পার ইউনিটটা আমার সেম থেকে যাচ্ছে। তাহলে এবার এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে যে যে রেজাল্ট গুলো আসবে, আমরা রেজাল্ট গুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা আসবে হচ্ছে 12,000, নেক্সট আসছে হচ্ছে 10,200, নেক্সট আসবে হচ্ছে 3,600, লাস্ট ডেটটা যেটা আছে সেটাতে আসছে গিয়ে 16,000, তারপর একটা আসছে গিয়ে 13,600, and next is 4,800. Now adding these items, এবার এগুলোকে অ্যাড করে নিচ্ছি আমরা। এটা হচ্ছে 17.20, তাহলে এগুলো সব 17.20 হয়ে যাবে, কারণ ভ্যারিয়েবলটা আমার ঠিক সেম রয়েছে, ঠিক আছে? তাহলে এটা 62,200, এটা আসছে গিয়ে ম্যাটেরিয়াল কস্ট। এখানে তাহলে এটা অ্যাড করে নিই, এটা অ্যাড করলে আসছে 2, 1, 9, 15, 17,200, এখানে আসছে কি 800, 3, 3 আর 5, 2, 25,800, আর এটা আসছে গিয়ে 400, 34,400। তাহলে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মার্জিনাল কস্ট। দ্যাট ইজ আমার C+D করলে হয়ে যাবে। C+D করলে আসছে আমার 62.20, এটা আসবে। পরেরটা আসছে গিয়ে 93,300, এটা 62.20, এটা আসছে 93,300, আর এটাতে আসছে গিয়ে 1,24,400। নেক্সট আসছে গিয়ে এবার হচ্ছে আমরা ফিক্সড ওভারহেডে চলে যাব। তাহলে ফিক্সড ওভারহেডে যাব আমরা, তাহলে হচ্ছে নাম্বার দিলাম F, ফিক্সড ওভারহেড। তো ফিক্সড ওভারহেড এখানে 20% ফিক্সড আছে পাওয়ার, রিপেয়ার্স, ডেপ্রিসিয়েশন প্লাস তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তাহলে চারটে আইটেম আসছে: পাওয়ার, repairs, depreciation, আর আসছে কি আমার administrative expenses, এবার পাওয়ারের আমার 20%, 10,000 এর 20% নিয়ে নেবো এখানে, তাহলে 2,000। তারপর একটা আসছে গিয়ে রিপেয়ার্স 15% করলে আসছে গিয়ে 1,200। তারপরে রিপেয়ার্স এর পরে চলে আসছে ডেপ্রিসিয়েশন, এটা 60% নিতে হবে, 3,600। এই ডেপ্রিসিয়েশন 40% ভ্যারিয়েবল ছিল, তাহলে এখানে আমরা 60% ফিক্সড আছে নিয়ে নিলাম, আর এটা 100% ফিক্স, মানে পুরো 12,000টাই চলে আসবে। তো
এবার ফিক্সড এক্সপেন্সেস গুলোর ক্ষেত্রে কি বলেছি, ফর ফিক্সড কস্ট টোটাল অ্যামাউন্ট উইল বি দ্য সেম ইচ স্কেল অফ প্রোডাকশন। তাহলে এই টোটাল অ্যামাউন্ট গুলো টোটালের জায়গায় আমরা ডিরেক্টলি বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি প্রোডাকশন স্কেল অফ 1500 যা আছে, এখানেও অ্যামাউন্টটা সেম থাকবে, এখানেও এটা আছে, এখানেও। তাহলে এখানে অ্যামাউন্টটা আমার সেম থাকছে, জিনিসটা খালি ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে আসছে 12,000। এবার কি করতে হবে, এখানে পার ইউনিট গুলো ক্যালকুলেশন করতে হবে। পার ইউনিট আসছে 2, তারপরে 1.20, 3.60 আর হচ্ছে 12, এই ঠিক আছে। এবার এইটার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটার ক্ষেত্রে আমার পার ইউনিটের কস্ট আসছে 1.33, এই যে পার ইউনিটের কস্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল 1.33, 0.80, নেক্সট আসছে 2.40, নেক্সট আসছে গিয়ে 8। ওকে, তাহলে তারপরেরটা আসছে গিয়ে আমার রেট গুলো আসছে 1, তারপরে হচ্ছে 0.60, তারপরেরটা আসছে 1.80, পরেরটা 6। এবার এইগুলোকে আমাকে টোটাল করে নিতে হবে, এইগুলোকে একটা কস্ট বেরোবে, এটাকে 3, 6, 12, 17, 18, 18.80, এইটা আমার সেম থাকবে 12, 18,800 হওয়া উচিত, 12,000, 15, 16, 17, 18, 800। তাহলে এগুলোর প্রত্যেকটা 18,800 করে টোটাল হবে, 18,800, কিন্তু পার ইউনিট গুলো চেঞ্জ হয়ে যাবে। পার ইউনিট আসছে এটা 3, 4, 12 আর 35, 12.53, আর এটা আসছে হচ্ছে 0, 6, 8, 4, 1, 2, 4, 9, 9.40। নাও আমাকে বার করতে হবে টোটাল কস্ট। তাহলে আমার মার্জিনাল কস্ট বেরিয়েছিল ই, তার সাথে আমাকে এফ কে অ্যাড করে দিতে হবে, ই প্লাস এফ হচ্ছে আমার মার্জিনাল কস্ট হবে। তাহলে এটাতে আসছে কি আমার প্রথমটা আসবে 81.00, তারপরে এটা 81,000, তারপরে এটা আসছে 74.73। তোমরা একটু ক্যালকুলেশনটা নিজেরাও দেখে নেবে, 112,100, নেক্সট আসছে 7160, next is 143,200, তো এইভাবে আমাকে ফ্লেক্সিবল বাজেট ইন ডিফারেন্ট স্কেল, রিমেম্বার দিস পয়েন্ট, এইটা এন্ড এই দুটোকে মাথায় রাখতে পারলে কাজ অনেক সহজ হবে। তাহলে ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা কি করলাম, এই পার ইউনিট গুলো আমার দেখো ফিক্সড আছে, পার ইউনিট গুলো সেম, প্রত্যেকটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলেও তাই, পার ইউনিট গুলো দেখো সেম আছে, কিন্তু যখন ফিক্সড ওভারহেড নিয়েছি তখন দেখো অ্যামাউন্ট গুলো আমার সেম হচ্ছে, ফিক্সড ওভারহেডে অ্যামাউন্ট গুলো সেম। ওকে, পার ইউনিটটা এখানে বার করতে হবে, এটা কি করে বার করব, 2000 ডিভাইডেড বাই 2000, এটা ডিভাইডেড বাই 2000 করে পার ইউনিট গুলো বার করে নেব। এন্ড এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ফ্লেক্সিবল বাজেট আরো ডিফারেন্ট টাইপের হয়, যেমন এটা যদি সেলস দিয়ে দিত তাহলে আমরা কন্ট্রিবিউশন বার করতে পারতাম বা প্রফিট বার করতে পারতাম,
যেহেতু এই প্রবলেমটার মধ্যে সেলস দেওয়া নেই, সেই জন্য আমরা এখান থেকে কন্ট্রিবিউশন বা প্রফিট ওই পার্টটা বার করতে পারি না। আমরা পরে নতুন অঙ্ক নিয়ে আবার এটা দেখবো, এবং এই প্রবলেমটার উপরে আমরা আপাতত আজকে কাজ করলাম। এবার যদি কোনো ডাউট থাকে তো আমরা ডিরেক্টলি আমাকে জানাতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আমার নাম্বার দেওয়াই আছে, সেখানে তোমরা ফোন করে নিতে পারো।